সম্ভবত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশুটিকে উদ্ধার করা। রাজশাহীর তানোরের দিকে ছিল গোটা দেশের চোখ। পুরো দেশ প্রার্থনায় মগ্ন ছিল শিশু সাজিদের জন্য। সবাই মনে প্রাণে চেয়েছিলেন 2 বছরের শিশুটি আবারও ফিরুক পৃথিবীর আলো বাতাসে, তার চাঞ্চল্যে ভরে উঠুক মায়ের কোল। উদ্ধারকর্মীদের চেষ্টায় কমতি ছিল না। 32 ঘণ্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর অভিযান। বৃহস্পতিবার রাত প্রায় 9টায় সাজিদের কাছে পৌঁছাতে পেরেছিল উদ্ধারকারী দল। তবে ততক্ষণে সব শেষ হয়ে গেছে। সাজিদের দেহ তখন নিথর, নিভে গেছে সব আশার আলো। তবে প্রশ্ন উঠছে, 50 ফুট মাটির গভীরে যেতে এত সময় লাগলো কেন? ঠিক এই প্রশ্নের উত্তরেই অনেকে সোজাসুজি উদ্ধার প্রক্রিয়া দুষছেন। অনেকেই মনে করে ঘণ্টা 10-এর মধ্যে সাজিদের কাছে পৌঁছাতে পারলে হয়তো শিশুটি বেঁচে যেত। কোনো যুক্তি পুরোপুরি খারিজ করে দেওয়ার মতো নয়, কারণ ফায়ার সার্ভিসের মতো উদ্ধারকারী দলের কর্মীরা আপ্রাণ খাটলেও ঘাটতি আছে। বিশেষ করে আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাব রয়েছে বাংলাদেশে। বলতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলার কোনো সুনির্দিষ্ট রূপরেখাই নেই বাংলাদেশে। উদ্ধার কার্যক্রম আগায় একেবারেই সনাতন পদ্ধতি আর উপস্থিত সিদ্ধান্তে ভর করে। আবার মানুষের সচেতনতার অভাবও এমন জটিল ঘটনাকে আরও জটিল করে তোলে। সাজিদের বেলাতেও দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা ভুল করে বসেন স্থানীয়রা। তারা গর্তের মুখে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে কিছুটা মাটি আর খড়কুটো ফেলেন গর্তের ভেতরে। ফলে ফায়ার সার্ভিসের বিশেষ ক্যামেরাও একটা পর্যায়ে গিয়ে আর সামনে আগাতে পারেনি। ফলে শুরুতেই সাজিদের অবস্থান শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। ঠিক সেখানেই দাঁড়িয়েই সামনে আসছে 15 বছরে একটি ঘটনা। চিলির খনির 700 মিটার গভীর থেকে 69 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয় 33 জন শ্রমিককে। কিভাবে করা হয়েছিল এই জটিল কাজ? চিলির খনি শ্রমিকদের উদ্ধারে মূলত ড্রিলিং প্রযুক্তি ও বিশেষ ক্যাপসুল ব্যবহার করা হয়েছিল, যেখানে ফিনিক্স নামের একটি ক্যাপসুলে করে তাদের প্রায় 700 মিটার গভীর থেকে নিরাপদে উপরে আনা হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রযুক্তি ও প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই টানেল ড্রিলিং, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নভোচারীদের মতো বায়ো হারনেস ব্যবহার করে এই ঐতিহাসিক উদ্ধার কাজ সম্পন্ন হয়। অক্টোবর 13, 2010 আতাকামা মরুভূমির গভীরে ধসে পড়া একটি খনিতে আটকে পড়া 33 জন খনি শ্রমিকের উদ্ধারের মধ্য দিয়ে আজ এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটে, যা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। প্রায় 69 দিন পর ফিনিক্স নামের একটি বিশেষ ক্যাপসুল লিফটে করে একে একে সবাইকে নিরাপদে মাটির উপরে নিয়ে আসা হয়। এটি ছিল আধুনিক প্রযুক্তি, প্রকৌশল ও অদম্য ইচ্ছাশক্তির এক মেলবন্ধন। যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এই অভিযানে: ড্রিলিং রিগ। প্রথমে একটি বিশাল ড্রিলিং মেশিন ব্যবহার করে মাটির প্রায় 700 মিটার গভীরে একটি সুড়ঙ্গ খোঁড়া হয়। এই সুড়ঙ্গটিই ছিল শ্রমিকদের ওপরে আনার মূল পথ, যার ব্যাস ছিল 26 ইঞ্চি। ফিনিক্স ক্যাপসুল, এটি ছিল এই উদ্ধার অভিযানের প্রধান আকর্ষণ। চিলির নৌবাহিনী ও খনি বিশেষজ্ঞদের সহায়তায় নাসার প্রযুক্তিবিদদের পরামর্শে এই ক্যাপসুলটি তৈরি করা হয়। এটি ইস্পাতের তৈরি এবং এর ভেতরে ছিল বায়ো হারনেস। নভোচারীদের জন্য তৈরি করা বিশেষ হারনেস হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ও অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করত। অক্সিজেন ট্যাঙ্ক জরুরি অবস্থার জন্য প্রায় 90 মিনিটের অক্সিজেন সরবরাহ করত, যদিও যাত্রাটি ছিল মাত্র 15 থেকে 20 মিনিটের। ক্যামেরা ও রেডিও। ক্যাপসুলের ভেতরে ও বাইরে ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থা, যা উদ্ধারকারী দলের সাথে শ্রমিকদের সরাসরি কথা বলতে সাহায্য করত। ওপর থেকে ভেঙে পড়া পাথর থেকে বাঁচানোর জন্য ছিল শক্ত ছাদ এবং অচেতন হয়ে পড়লে নিজেকে সুরক্ষিত রাখতে ছিল বিশেষ ব্যবস্থা। ড্রিলিংয়ের পর সুড়ঙ্গ দিয়ে শ্রমিকদের কাছে খাবার এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছিল। নাসার সহায়তায় তৈরি করা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার দেওয়া হয়েছিল, যাতে ক্যাপসুলে ওঠার সময় বমি না হয়। এই প্রযুক্তির সমন্বয়ে চিলির সরকার, প্রকৌশলী, শ্রমিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মিলে এমন এক উদ্ধার অভিযান পরিচালনা করেন, যা বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক 15 বছর পর এসেও বাংলাদেশ এমন জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে পারেনি। নাসার মতো এত উন্নত প্রযুক্তি না হোক, ন্যূনতম উদ্ধার সক্ষমতা সরঞ্জামের ঘাটতিও চোখে পড়ার মতো। ফলে সাজিদ উদ্ধার অভিযানে 50 ফুট যেতে লেগে গেছে 32 ঘণ্টা। এসকেভেটর দিয়ে খুঁড়তে হয়েছে বিশাল গর্ত, অথচ উন্নত ড্রিল মেশিন থাকলে হয়তো অনেক কম পরিসরে গর্ত করে দ্রুতই সাজিদের কাছে পৌঁছাতে পারত ফায়ার সার্ভিস।